কীর্তনখোলা, আড়িয়ালখা, মেঘনা, তেঁতুলিয়া, পদ্মা, সুগন্ধা, পায়রা কিংবা বলেশ্বর নদী সব জায়গায় মিলবে প্রায় একই চিত্র। ছোট ছোট নৌকায় শক্তিশালী ইঞ্জিন লাগিয়ে নিষেধাজ্ঞার সময়ও মাছ ধরছেন জেলেরা। ইলিশের প্রধান প্রজনন মৌসুম সফল করতে খুব একটা কাজে আসছে না নৌবাহিনী, কোস্টগার্ড, নৌপুলিশ এবং মৎস্য অধিদপ্তর সহ প্রশাসনের তৎপরতা। নদী আর সাগরে প্রতিদিনই অভিযান চলাকালীন প্রশাসনের উপস্থিতি টের পেলে পালিয়ে যান জেলেরা। অনেক সময় ধাওয়া করে আটক করা হয় জাল ও মাছ, এমনকি কিছু ক্ষেত্রে ঘটে পাল্টা হামলার ঘটনা। মৎস্য অধিদপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, চলতি মৌসুমে জেলেরা অসহযোগিতা ও মারমুখী আচরণ করছেন। টুকটাক লাঠিসোঁটা আছে, কারো কারো সে পিকেট আছে, পাথরের টুকরো আছে, যেটা আমাদের বেশ কয়েকটা টিমকে এবার এরকম একটা বিরূপ পরিবেশের মুখোমুখি হতে হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে। এদের যে আচরণ দেখা গিয়েছে এটা খুব অ্যালার্মিং। তো সেই হিসেবে যাদের ধরা হয়েছে জিজ্ঞাসাবাদ চলছে। গতবারের মতো আমরা শক্ত অবস্থান থেকেই জনগণকে সাথে নিয়ে যারা একটু ঝামেলা করতে চায় তাদেরকে কিছু বুঝিয়ে না কিছু আইনের মধ্যে ফেলে আমরা অভিযান সফল করব। মাইলিশের প্রজনন নির্বিঘ্নের বিষয়টি অনেকটাই নির্ভর করে জেলেদের ব্যবহৃত জালের উপর। চরঘেরা, বেহুন্দি সহ বিভিন্ন জালের কারণে ব্যাহত হয় প্রজনন, যার ব্যবহার বন্ধে মৎস্য অধিদপ্তরের পাশাপাশি কাজ করছে নৌবাহিনীও। নদীর চারপাশে যারা বসবাস করে তারাই সরাসরি প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত। তাদের মধ্যে এই সেন্সটা ডেভেলপ করতে হবে, তাদের আরও দায়িত্বশীল আচরণ করতে হবে, তবেই না তারাও সরাসরি সুফল পাবে, পক্ষান্তরে গ্রস লেভেলে রাষ্ট্রীয়ভাবে আমরা এর একটা ভালো সুফল পাব। বাংলাদেশ নৌবাহিনীর সদস্য হিসেবে স্থানীয় জনপ্রশাসনকে এবং মৎস্য অধিদপ্তরকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের মাধ্যমে মাইলিশ সংরক্ষণ অভিযান 2025 সাফল্যমণ্ডিত করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। অক্টোবর-নভেম্বর মাসে ইলিশের প্রধান প্রজনন মৌসুম। এ সময় ভরা পূর্ণিমা এবং অমাবস্যার সময় ঝাঁকে ঝাঁকে মাইলিশ ডিম পাড়ার জন্য সাগর থেকে উপকূলীয় এলাকা সহ বিভিন্ন নদ নদীর মিঠা পানিতে আসে। বিশ্বের 11টি ইলিশ উৎপাদনকারী দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান সর্বপ্রথমে। 2023-24 অর্থ বছরে দেশে ইলিশের উৎপাদন হয়েছিল 5.29 লক্ষ মেট্রিক টন, যা দেশের মোট মৎস্য উৎপাদনের শতকরা 11%। জিডিপিতে ইলিশের অবদান শতকরা প্রায় 1%। ইলিশের উৎপাদন ধরে রাখতে অথবা উৎপাদন বাড়াতে হলে প্রজনন মৌসুম সফল করা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ফেরদাউস সোহাগ, এখন, বরিশাল।